আসসালামু আলাইকুম। কয়েকদিন হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতেছেন ১৫ই মার্চ পতিত স্বৈরাচার শেখ হাসিনা নাকি দেশে প্রবেশ করবে এবং গণজোয়ার সৃষ্টি হবে। একবার ভাবুন তো, ৫ই আগস্ট দেশে ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের তুমুল প্রতিবাদে, আন্দোলনে, সংগ্রামে দুঃশাসক স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং তার দোসররাও পালিয়ে গেছে। এই দেশের অভ্যন্তরে এখনও তার যেসব দোসররা আছে তারা গা ঢাকা দিয়ে আছে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে এগুলো ছড়াচ্ছে। একবার ভাবুন তো, কিভাবে সম্ভব এই উপমহাদেশের মধ্যে প্রায় ১২০৪ সালে যেটা ঘটছিল, লক্ষণ সেন পালিয়ে গেছিল এই উপমহাদেশ থেকে। ঠিক ১২০৪ সালের পর ২০২৪ সালে ক্ষমতা থেকে জনগণের তোপের মুখে, বিরোধী রাজনৈতিক দলের তোপের মুখে, ছাত্রদের তোপের মুখে উনি পালিয়ে গেল। কিভাবে বাহির থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ধুমকি দিচ্ছে ফিরিয়ে আসার? কিভাবে সম্ভব? তার দোসররাও নাই, তার দোসররা ঘাপটি মেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো চালাচ্ছে। ১৫ই মার্চ আগামীকাল। কিভাবে সম্ভব এইসব হুমকি দুমকি নিয়ে প্রোপাগান্ডা চালিয়ে দেশের জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে লাভ নেই। কারণ গত ১৬টি বছর যা করেছেন একবার ভাবে দেখেন। ব্যাংকের রিজার্ভ চুরি, ৭ খুন, হলমার্ক সোনালী ব্যাংক কেলেঙ্কারি, তারপর আপনার ভোট চুরি, লুটপাট, দুর্নীতি থেকে শুরু করে মানুষের সাধারণ দৈনন্দিন জীবনযাপনের বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। নিয়ন্ত্রণ করতে পারেনি, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে বলছেন কাঁঠাল দিয়ে বার্গার খাইতে, ডিমের দাম বেড়ে গেছে বলছেন ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখতে, মরিচ শুকিয়ে রাখতে। এগুলো কি তুচ্ছ তাচ্ছিল্য? ভাতের বদলে আলু খাইতে। এগুলো জনগণ ভুলে যায়নি, আপনাকে ভুলে যায়নি। যতই প্রোপাগান্ডা চালান, এই দেশের জনগণ পলায়নকারী স্বৈরাচারদের বিচার করবেই। অতএব বিভ্রান্তি, দেশের জনগণ বিভ্রান্তি হবেন না। ১৫ই মার্চ কিছুই হবে না, বা এরপরেও কোনো ডেট দিলে কিছুই হবে না। দেশের জনগণ নির্ধারণ করবে আগামীতে কারা আসবে, কারা দেশের জনগণের অধিকার বিষয় নিয়ে দীর্ঘ ১৬টি বছর আন্দোলন সংগ্রাম করছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।